১৯৭৫ সালের পর থেকে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলেও তার সুফল মিলছে খুবই সামান্য। অন্তত ১৮ বার এমন সুযোগ নিয়ে কালো টাকা সাদা হয়েছে মাত্র ৩০,০০০ কোটি। রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যানরা বলছেন, কর ফাঁকি দিলে শাস্তি হয় না, তাই কালো টাকা সাদা করারও আগ্রহ কম। বাজেটে অপ্রদর্শিত আয়কে জায়েজ করার সুযোগ দেয়ায় রাষ্ট্রীয় আইনই মানুষকে অসৎ হতে উৎসাহিত করছে বলে মত সাবেক রাজস্ব কর্তাদের। নির্বাচনী হলফনামা অনুযায়ী বর্তমান সংসদের ৭৪ জন এমপির ১০০ থেকে ৩.৫% পর্যন্ত সম্পদ বেড়েছে। তবে এখন পর্যন্ত সরকারের কোনো সংস্থা প্রশ্ন তুলেনি বা তদন্তও শুরু করেনি এ নিয়ে। টিআইবি বলছে, কালো টাকা সাদা করার প্রস্তাবটি আইনে পরিণত হলে অস্বাভাবিক সম্পদ অর্জনকারী ব্যক্তির বিরুদ্ধে সরকারের কোনো সংস্থাই আর প্রশ্ন বা তদন্ত করতে পারবে না, কারণ তারা ১৫% কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করে নিবে। যে কোনো ব্যক্তি দুর্নীতির দায়ে যদি অভিযুক্ত হন, তিনি এবং দুদক যদি তাদের তদন্ত করতে যায়, তখন সে বলবে, আপনি আমাকে কোন যুক্তি করছেন, আপনার তো সে ক্ষমতাই নাই, আইন তো আপনাকে সেটা কেড়ে নিয়েছে আপনার কাছ থেকে। এটা বিচার অঙ্গনেও কিন্তু একই কথা বলবে। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে অপ্রদর্শিত আয় বা কালো টাকার উপরে ১৫% কর দিয়ে সাদা করার প্রস্তাব করা হয়েছে, যেখানে সৎ করদাতাদের জন্য এই কর হার রাখা হয়েছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত, যার কঠোর সমালোচনা করেছেন রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান। এতে হবে কি, এক্সিস্টিং করদাতারা নিরুৎসাহিত হবেন, এমনকি ফাঁকি দেওয়ার পথে চলে যাবেন। সবচেয়ে প্রবলেম হবে আরেকটা, সেটা হচ্ছে নতুন করদাতারা। কেন নতুন করদাতা বানানো যাচ্ছে না, তার অনেকগুলো কারণ আছে, এটাও একটা নতুন কারণ হবে। ১৯৭৫ সালে সামরিক শাসক জিয়াউর রহমানের আমল থেকে কালো টাকা সাদা করার নিয়ম শুরু হয়। সর্বশেষ ২০২০-২১ অর্থ বছরে রেকর্ড সংখ্যক কালো টাকা সাদা হয়। ওই অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪,২৯৫ কোটি টাকার বেশি কালো টাকা সাদা হলে তার বিপরীতে সরকার রাজস্ব পায় ১,৪২৯ কোটি টাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্য বলছেন, কালো টাকা সাদা হয় খুবই নগণ্য পরিমাণ। দেবে না, রেসপন্স হবে খুব সামান্য। কেন দিবে না, এই প্রশ্ন যদি আসে, তাহলে ১ নম্বর হচ্ছে এখানে ধরা পড়ার কোনো ভয় নেই। কর ফাঁকি দেওয়ার জন্য কোনোদিন কারো শাস্তি হয় নাই, ধরা পড়লেও এটা ম্যানেজ করার ব্যবস্থা আছে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান ব্যবসায়ীদের দাবির মুখে কালো টাকা সাদা করার সুযোগের কথা বললেও তা নাকচ করেছেন এফবিসিসিআই সভাপতি। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটি দাবি এসেছিল যে অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে, যেটা ওনারা বিজনেসম্যান দেখাতে চান, সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।